এই ছেলেটি সমুদ্রের কিনারে একটি জলকন্যাকে দেখতে পায় এবং সে আঘাতপ্রাপ্ত ছিল। তারপর জলকন্যাকে কোলে তুলে তার ঘরে নিয়ে আসে, অনেক আদরের সাথে তার ক্ষতস্থান পরিষ্কার করে দেয়। জলকন্যা জাদু দিয়ে ছেলেটিকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু ছেলেটি ভয় না পেয়ে তার হাতে হাত মেলায় এবং হালকা একটি হাসি দেয়। তারপর চুপচাপ তার দেখাশোনা করতে থাকে। তারপর জলকন্যা তার নিজের সম্পর্কে বলতে থাকে এবং সে বলে যে আমার কাছে একটি শক্তি আছে যা দ্বারা আমি ছেলেদেরকে ভালোবাসার ফাঁদে ফেলি। জলকন্যার জবাব শুনে চমকে ওঠে, কারণ ছেলেটি ভয় না পেয়ে বলে আমাকে আগে ভালোবাসা ভেঙে দিয়েছে, আমি আর অন্য কোনো কিছুতে ভয় পাই না। কিছুদিন পর তার ঘরে আগুন লাগিয়ে যায়। যখন সে ফিরে আসে তখন সে দেখতে পায় যে বাথটা পুরোই খালি। সেটা থেকে সে পুরো ঘরে খুঁজতে শুরু করে তাকে, কিন্তু অবশেষে তাকে খাটের নিচে খুঁজে পায়। এটি ভালোবাসার যত্ন মাৎস্যকন্যার মন নরম করে দেয়। তারপর ছেলেটি জলকন্যাকে পুরো শহর ঘোরায়, প্রতিটি সুন্দর জায়গায় জায়গায় নিয়ে যায় এবং ছোট্ট একটি পার্টিও রাখে তার জন্য, যার ফলে তারা আস্তে আস্তে কাছাকাছি আসতে থাকে। ছেলেটি তখন বলে প্লিজ তুমি এখানে থেকে যাও, তোমার জন্য একটি সারপ্রাইজ আছে। তখনই জলকন্যা কান্না করে দেয় এবং তার চোখ থেকে মুক্ত ঝরে। আর সে বলতে থাকে যে আমি অভিশপ্ত, যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তাই ছেলেটির কাছে কোনো অপশন ছিল না এবং সে মৎস্যকন্যাকে সমুদ্রে দিয়ে আসে। যখনই মৎস্যকন্যা ওখান থেকে চলে যাচ্ছিল, সে যতদূর মতো না যাচ্ছিল ততক্ষণ পর্যন্ত ছেলেটি তার যাওয়ার পথের দিকে চেয়েছিল, আর আস্তে আস্তে পানিতে বেহুশ হয়ে যায়। একটি মহিলা দেখে তাকে ওখান থেকে তুলে নিয়ে আসে। ছেলেটির জীবন তো বেঁচে যায়, কিন্তু সে ভিতর থেকে একদম ভেঙে গিয়েছিল। তাই সে মতিগুলো বিক্রি করে দিয়ে একটি জাহাজ কিনে ফেলে এবং তাকে খুঁজতে চলে যায় সমুদ্রে। তারপর তাদের ভালোবাসা কি পূর্ণতা পাবে জানতে আমাদের চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব তো করো, আর কমেন্ট বক্সে পার্ট 2 লিখে যাও।